পদ্মার বুকে এক বিস্তীর্ণ বালুচর। জেগে ওঠা এই চরের নাম নূর বয়াতি। এখানেই 2 দশক আগে গড়ে ওঠে বসতি। বর্তমানে বসবাস 400 পরিবারের। সবাই নদী ভাঙনের শিকার। বাপদাদার ভিটা হারিয়ে আশ্রয় নিয়েছেন এই দুর্গম এলাকায়। নেই সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা কিংবা শিক্ষার ব্যবস্থা। পদ্মার এই চরে ঠাঁই হয়েছে কয়েকশো শিশুর, কিন্তু শিক্ষার আলো থেকে একেবারেই দূরে তারা। ছেলে শিশুদের দিন কাটে নদীতে মাছ ধরা কিংবা চরে গবাদি পশু চড়িয়ে, আর মেয়ে শিশুরা সময় দেয় বাড়িতে সংসারের কাজে। জীবনের নির্মম এই বাস্তবতাকে সঙ্গী করে এগিয়ে চলছে চরের এসব শিশুরা। আজিজুল, নয়ন, তানজিলাদের স্বপ্ন স্কুলে যাওয়ার, তবে জানা নেই আদৌ কি তা পূরণ হবে। শহরের পুরান সুন্দর সুন্দর বই নিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরে স্কুলে যা, আমাদের তো মন চা, আমাদের স্কুলে যাইতে মন চায়, কিন্তু মা বাবা ভর্তি করে দিলে এত দূর হাইটা যাইতে পারি না। আমরা যে স্কুলে ভর্তি হবো কোনো জন্ম সনদ নাই, কোনো কাগজও নেই। নদীর অপর প্রান্তে 2 কিলোমিটার দূরে আবার উল্টো চিত্র। সেখানে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধাই আছে। তাই মুন্সিগঞ্জের শ্রীনগরের এই চরের বাসিন্দারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আমাকে পোলাপানো অসুস্থ হলে মনে করেন আজকে হয় তা ওটা একদিন পর নিত। বিদ্যুৎ নাই, এদিকে চলাফেরার মতো সুবিধা নাই বাচ্চাদেরকে। এই যে বাচ্চা বড় হইতেছে, এই বাচ্চার ভবিষ্যৎ কি তা আমরা জানি না। জন্ম নিবন্ধন, আইডি কার্ড, এগুলো কিছুই নাই। এরা যে অন্য জায়গায় যে একটা স্কুলে ভর্তি হবে সেই জিনিসটাও এদের নেই। চরটিতে নাগরিক সুবিধা নিশ্চিত সহ একটি স্কুল প্রতিষ্ঠায় এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের। দাবি পূরণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা আজকে আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। তো এটা হচ্ছে যেহেতু একটু চর, তো আমরা অবশ্যই তাদের খোঁজ খবর নিব এবং দেখব, পরিদর্শন করব। পদ্মার চরের এই 200 শিশুর স্বপ্ন খুব ছোট। দেশের আরো কয়েক কোটি শিশুর মতো স্কুলে যেতে চায় ওরাও। নদী ভাঙনে ঘরহীন হয়ে গড়ে ওঠা এই বয়াতির চরে এখনো পৌঁছায়নি শিক্ষা, স্বাস্থ্য কিংবা ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্টদের সামান্য উদ্যোগই বদলে দিতে পারে এই এলাকার চিত্র। নইলে নদী ভাঙন কেবল ঘর নয়, কেড়ে নেবে একটি প্রজন্মের ভবিষ্যৎ। পদ্মার বয়াতির চর থেকে শিহাব আহমেদ, স্টার নিউজ।